বদনজরের ভয়ে অনেক কিছু শেয়ার করা হয় না বা শেয়ার করিও না ইচ্ছাকৃত। কিছু কিছু জিনিস পার্সোনাল থাকাও অনেক ভালো, যেগুলো না দেখালে বেশি বেটার। আমাদের সোশ্যাল মিডিয়াতে হয়তো অনেক সময় অনেক ভিডিও শেয়ার করি, তবে কিছু কিছু জিনিস না শেয়ার করার কারণ হচ্ছে বদনজরের ভয়। কারণ আসলে বদনজর বলে অনেক কিছুই হয়, বদনজরে অনেক সমস্যাই হয় ফ্যামিলিগতভাবে সবকিছু দিক দিয়ে। জন্য আমার মনে হয় কিছু কিছু জিনিস আছে যেগুলো শেয়ার না করা উচিত। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আশরাফনিশি ব্লগ। কেমন আছেন সবাই? নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে হচ্ছে বিকাল থেকে ভিডিওটা শুরু করতেছি। আমি এখানে হচ্ছে 5 রিয়ালের মার্কেটে গিয়েছিলাম। সৌদি আরবে 5 রিয়াল আর 11 রিয়ালের মার্কেট একটু পরপরই দেখা যায়। যারা থাকে তারা অবশ্যই জানে। আর এই মার্কেটগুলো যে আইটেমগুলো থাকে না, অনেক ভালো লাগে। শুধু কুকারি আইটেমই পাওয়া যায় না, এইখানে কাপড় চোপড়, আপনার কসমেটিক, যাবতীয় জিনিসই পাওয়া যায়। আপনি যেটাই চাবেন সেটাই পাওয়া যায়। খাবারের জিনিস, বিশেষ করে আয়নের খেলনা কেনার জন্যই আর কি এখানে আসা। এখানের খেলনাগুলো অনেক ভালো লাগে, বাচ্চাদের অনেক ধরনের খেলনা পাওয়া যায়। আমি এই ডলগুলো দেখতেছিলাম, আর আয়ান বাবু তো ডল দিয়ে খেলতে পছন্দ করে না, তার তো শুধু গাড়ি দেয়, গাড়ি পছন্দ, বেবি পছন্দ না। আসলে ছেলে বাবুদের আসলে গাড়ি পছন্দ হয়, মেয়ে বাবুদের হয়তো মানে বেবি সব পছন্দ হয়। তো ভাবলাম এই বক্সগুলো একটা নিয়ে এগুলো দেখতে অনেক ভালো লাগতেছিল, আর খেলতেও ও পছন্দ করে এগুলা। আমরা যে এরিয়াতে থাকি এইখানে একটু পরপরই 5 রিয়ালের মার্কেট আছে, তবে সব 5 রিয়ালের মার্কেটেই একরকম হয় না, বা এক জিনিসও এক প্রোডাক্টও পাওয়া যায় না। এক এক জায়গায় এক এক রকম এক এক প্রোডাক্ট থাকে। তবে আমার মনে হয় যতটাই গিয়েছি কোকারি আইটেম গুলো বা মানে অন্যান্য জিনিস প্রায় অনেক ভালোই পাওয়া যায়। মানে ঘর সাজানোর জিনিসগুলো অনেক সুন্দর সুন্দর হয়। ইনশাল্লাহ আপনারা যদি চান তাহলে একদিন পুরো এই মার্কেটের ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব। মানে কি কি প্রোডাক্ট, কেমনটা পাওয়া যায়, আসার বিষয়ে সবকিছু আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। যদি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা এটা কেনাকাটা শেষ করে আলবাইকে চলে গিয়েছিলাম, মানে আলবাইক খাওয়ার জন্য। তো অনেক ভিড় ছিল ভিতরে, আধা ঘন্টা টাইম লাগবে এর মধ্যে এটা অর্ডার করে বের হয়ে আসতে। আমি আর আয়ন বাবু তো গাড়ির মধ্যে বসেছিলাম, আয়ন বাবা এগুলো নিয়ে আসছে। পরে আমরা ভাবলাম যে আমরা পার্কে গিয়ে খাবো একবারে, চলো। এইখানে আমরা প্রায় প্রায় এসে হচ্ছে আলবাইক নিয়ে এসে বসে পার্কে বসে খাই, কারণ চারপাশে পরিবেশটা অনেক সুন্দর আর ঠান্ডা। ঘাসের উপরে বসে থাকতে আমার ভালো লাগে। আমি অনেক সময় দেখা যায় কার্পেট বিছাই, অনেক সময় বিছাই না, এরকমই বসি। আমার কাছে কেন যেন কার্পেট বিছিয়ে বসার থেকেই ঘাসের পার বসতে বেশি ভালো লাগে। মাটির মানুষ আমরা, মাটিতে বসতেই আমার কাছে বেশি ভালো লাগে। তো এখানে আমরা আলবাইক খেয়ে হচ্ছে রাত প্রায় 12টা বেজে গেছিল। বাসায় চাচ্ছিল না আয়ন বাবু, তারপরে গেলাম। তো তারপরে সকালের ভিডিও এটা হচ্ছে আমার। এখানে আমি পরদিন সকালে হচ্ছে আমি একটু মুরগি রান্না করতে চেয়েছিলাম। তো এখানে মুরগির রান ছিল, 5 পিস রান আমি কেটে নিয়েছি ছোট করে। আর এদিকে হচ্ছে আমি দেশি যে লাল আলুটা হয় সেটা হচ্ছে সেদ্ধ করে নিয়েছি। এই লাল আলু দিয়ে মুরগিটা রান্না করব। আমার কাছে কিন্তু এই আলুটা অনেক পছন্দ। এই দেশি লাল আলুগুলো অনেক সময় অনেক তরকারি দিয়ে, সবজি দিয়ে বা মাংস দিয়ে, যেটা দিয়ে রান্না করেন না কেন, আমার কাছে তো অনেক ভালো লাগে। জানি না আপনাদের কাছে কেমন লাগে, অবশ্যই কিন্তু জানাবেন। আর এই লাল আলুগুলো সৌদি আরবে একদমই কম পাওয়া যায়, এগুলো দেশের থেকেই আমি বেশিরভাগ আনাই। মানে যেই আসে না কেন ছোট ছোট লাল আলুগুলো যে হয় এগুলো নিয়ে আসি আমি। তো অন্যদিকে আমার হচ্ছে ছিলে আলুগুলো আলাদা করে রেখে দিয়েছি, আর এই পাশে হচ্ছে আমি মুরগিটা বসাই দিব। তো এখানে আমি মুরগিটা হালকা হলুদ আর লবণ দিয়ে ভেজে নিচ্ছি। এই পোলট্রি মুরগিগুলো ফ্রিজে ছিল, মানে রান, শুধু রানের অংশ পাওয়া যায় এখানে, আলাদা আলাদা করে সব অংশই পাওয়া যায়। আপনি চাইলে শুধু গোটা মুরগিও কিনতে পারবেন, আবার চাইলে রান বা পাখনা যে যেটা চায় সেটাই কিনতে পারবে। তো ওইখানে আমি মুরগিটা ভেজে নিয়েছি, আর এদিকে হচ্ছে আলুগুলো হালকা ভেজে নিব, কারণ হালকা ভেজে নিলে খেতেটা ভালো লাগবে। কি বলবো আপনাদের সাথে, যখনই ভয়েস দিতে আসি আশেপাশের শব্দ তখনই মনে সৃষ্টি হয় বেশি। কি যে করি আর কিছু বলার নেই। প্রথমে যে কথাটা বলতেছিলাম আপনাদের সঙ্গে, বদনজরের কারণে অনেক কিছু শেয়ার করি না। সত্যি কথা, চাইলে কিন্তু আরো বেশি দেখানো যায় আর শেয়ারও করা যায়, কিন্তু করি না। কারণ কিছু কিছু বদনজর আছে যেগুলো হয়তো নিজেদের জন্যই ক্ষতি, এই কারণে আমি দেখাই না। আর অনেক শখ করাও আমার পছন্দ নয়, কারণ সৌদি আরবে থাকি অনেকেই জানে। তবে আমার কাছে মনে হয় না এতটা শখ করি বা এতটা দেখাই, যেটা হয়তো মানুষের হিংসা লাগতে পারে, শত্রুতা সৃষ্টি হতে পারে, অনেকে দেখা যায় বদনজরও দিতে পারে। এই কারণে খুবই সাধারণভাবে চলার চেষ্টা করি, আর খুব সাধারণভাবেই আপনাদের সঙ্গে উপস্থাপনা করার চেষ্টা করি দিন কিছু জিনিসগুলো। আর কিছু কিছু জিনিসগুলো দেখা যায় যে না, বেশি মানে ভালো বা বেশি জিনিস যেটা দেখালে ভালো হবে না, সেই জিনিসগুলো সবসময় নিজেই স্কিপ করে রাখি, যে না দেখানোই ভালো। কিছু কিছু জিনিস পার্সোনাল থাকা অনেক ভালো। অন্যদিকে হচ্ছে আমি মুরগি আর আলুটা ভাজা হয়ে গেছে, এদিকে মশলাটা ভালো করে কষায় নিচ্ছি। মুরগিটা কষানোর জন্য এখানে পেঁয়াজ বাটা দিয়েছি, মরিচ দিয়েছি, কাঁচা মরিচ। অনেকে আমার জিজ্ঞেস করেন বা কমেন্টে অনেকবারই বলেন, আপু আপনারা কি মরিচের গুঁড়া খান না? আসলে আমার মরিচের গুঁড়া একদমই কম খাওয়া হয়, কারণ আয়নের বাবু মরিচের গুঁড়া একদমই পছন্দ করে না। কাঁচা মরিচের তরকারি পছন্দ করে, সেটা মাংস হোক বা সবজি তরকারি হোক, সব তরকারি
তরকারিতে কাঁচামরিচ দিতে বলে, একদমই হালকা খাই, যেতে মানে দিলে একটু কালারের জন্য হালকা পরিমাণ দেওয়া হয়। একটা জিনিস খেয়াল করে দেখবেন, তরকারিটা না কাঁচামরিচ দিয়ে রান্না করলে কালারটা কেমন যেন সাদা সাদা থাকে, আর গুঁড়া মরিচ দিয়ে রান্না করলে না মানে মরিচের গুঁড়া বা যেটাই দিক মানে বাটা দিকা যায় মরিচ মানে লাল মরিচ যেটা, সেটা দিলে কিন্তু কালারটা অনেক সুন্দর। তার জন্য দেখা যায় তরকারিটা না আমাদের সাদা সাদাই দেখা যায় বেশিরভাগ, মানে কালারটা অতটাও টকটকা হয় না। সে যেভাবেই পছন্দ করে সেভাবেই রান্না করার চেষ্টা করি। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর পাশে দিয়ে থাক। পুরোটা ভিডিও দেখেন যারা, তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর সবার জন্য ভালোবাসা তো আছে। তো একটা সুন্দর করে কমেন্ট করে গেলে আরো ভিডিও বানানোর আগ্রহটা বাড়ে। আর ভালো না লাগলে তো স্কিপ করবেন, সবসময় বলি। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, সুস্থ থাকবেন।